সো ফাইনালি অনেকদিন পর আমরা আরো একবার চলে এসেছি ভ্রুম মোটরসে। আর ভ্রুম মোটরসে আসার একটাই কারণ, অনেক দূর থেকে আমাকে আসতে হয় তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, কি দেখানোর জন্য এসেছি আজকে তোমাদের দেখাবো কিছু স্পোর্টস বাইক। কিছু নয়, এমন এমন স্পোর্টস বাইক যেগুলো তোমাদের পছন্দের এবং যা কন্ডিশন, যে একটা প্রি ওন্ড গাড়ি নিয়ে বাড়িতে গিয়ে যাতে চালাতে পারবে সেরকম ধরনের কন্ডিশনের গাড়ি ভ্রুম মোটরসে দেখানোর জন্য আমি এসেছি। কি প্রাইস পয়েন্ট চলছে, কি গাড়ির কি দাম এখন 2025-এ, মার্কেট শুরু হয়েছিল যখন তখন একবার দেখিয়েছিলাম, তোমাদের ভালো রেসপন্স ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটার মাধ্যমে আমরা প্রাইস পয়েন্ট দেখাতে পারি কি, দেখানোর জন্যই তো এসেছি। তো ভিডিওটা এখন থেকে বেশি করে শেয়ার করে দাও, কারণ যারা ভালো গাড়ি খুঁজছে তারা যেন ভালো গাড়ি পায়। দাম কম্পেয়ার করার ডিপার্টমেন্ট আলাদা আলাদা বিষয়, আমি নেই ওখানে, আমার কাজ গাড়ি দেখানো, তাই আমি গাড়ি দেখাবো। তো চলো, কি কি গাড়ি আছে, কি কি প্রাইস পয়েন্ট চলছে সেগুলো দেখাই, আজকের ভিডিও শুরু করব। তো আজকে ভ্রুম মোটরসে তোমাদের গাড়ি দেখাবে, মানে প্রাইস পয়েন্ট বলবে হচ্ছে রাজীব ভাই। কেমন আছো? খুব ভালো স্যার, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, আমার ভিডিও প্রচুর দেখছে বলছে। থ্যাংক ইউ, খুব ভালো। ঠিক আছে, আমার ফলোয়ার। যাই হোক, আজকে ভাই তোমাদেরকে জানাবে যে এখানে কি কি প্রাইস। আর আজকে নতুন গাড়ি কি আছে? নতুন গাড়ি স্যার দেখুন না, হিরো এক্সএমআর আছে 20 দিনের। 20 দিনের গাড়ি? 20 দিনের এক্সএমআর। আরে বাপ রে। সাথে আপনার অ্যাপাচি R310 আছে R310। বাহ। GS310 আছে। এর কালার আমি যেটা জিজ্ঞেস করছিলাম তোমায়, কালারটা বেরিয়েছে, এই কালার কবে বেরিয়েছে দেখি? এটা স্যার বেরিয়েছিল 22 নভেম্বরেই বেরিয়েছে এই কালার। 22-এর কালার বেরিয়েছে? আমি রাস্তায় খুব একটা দেখি না, রেয়ার কালেকশন বলতে পারো। একদম, কিন্তু খুবই ভালো, এটা ডিমান্ডও আছে। দুর্দান্ত, এই কালারটা কিন্তু তোমরা দেখতে পারো। আর মেন হচ্ছে আজকে যারা প্রথমবার দেখছে তাদের জন্য লোকেশনটা একবার বলে দাও। লোকেশন স্যার এটা কলকাতা এয়ারপোর্ট থেকে খুবই কাছে, 1 কিলোমিটার দূরে, বাগুইহাটি রঘুনাথপুরে। আপনি যদি গুগল ম্যাপসে ভ্রুম মোটরস লেখেন তাহলে এক্সাক্টটা পেয়ে যাবেন। তাছাড়া স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওখানে আপনি কন্ট্যাক্ট করুন। হোয়াটসঅ্যাপে আমরা নাম্বার দিয়ে দেবো না, নাম্বার চলছে, আপনি ওতে দেখে নিন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে কারেন্ট লোকেশনও সেন্ড করে দেবো। একদম। কিছু যারা নতুন ভিউয়ার্স আছে, অনেক নতুন ভিউয়ার্স জয়েন করেছে, তাদের জন্য কিছু ইনফরমেশন। ভ্রুম মোটরসে কেমন সেগমেন্টের, মানে কেমন থেকে শুরু করে কেমন পর্যন্ত গাড়ি পাওয়া যাচ্ছে? এখন আমাদের কাছে ডেইলি কমিউটিং থেকে স্টার্ট করে আপনার 1000 সিসি আপনার, মানে আমার কাছে একটা নতুন ব্যাপার যে এখানে পালসার গাড়িও রেখে দিয়েছে, দেখো খুবই 125, একদম নতুন মানে কতদিন হবে এটা? দিনের নাকি? দিনের বলতে এটা 2024-এর ডিসেম্বর, এখনো প্লাস্টিকটা ওঠেনি। সেটাই বলছি, মানে আমি ভ্রুম মোটরসে এক্সপেকটেশন, মানে আমি যবে থেকে ভিডিও বানাচ্ছি তবে থেকে সুপার বাইক ছাড়া কিছু বানাইনি, বাট এখন তোমাদের জন্য শুধুমাত্র ভালো গাড়ি প্রোভাইড করবে। ইভেন অনেক এক্সচেঞ্জের গাড়িও থাকে। অবশ্যই থাকে। তো সেই হিসেবে তোমরা কিন্তু এক্সচেঞ্জ সেই রকম গাড়ি দিয়েই সেরকম গাড়ি নিয়ে যায়, তার জন্য এক্সচেঞ্জের গাড়িগুলো ভালো গাড়ি, কন্ডিশন সেরকম, না হলে এক্সচেঞ্জ যেটা ভ্যালুয়েশন তো পাবে না। একটু স্যার ভালো কোয়ালিটি আমরা প্রেফার করি, তো সবাই মোটামুটি জানে। তো আজকে যেই গাড়িগুলো আছে সেগুলো দেখাবো। সুপার বাইকও আছে আজকে, এই জন্যই তো বসে আছো ভিডিও দেখার জন্য, সুপার বাইক দেখবে। তো চলো আমরা দেখাবো আজকে তোমাদের সুপার বাইক থেকে শুরু করি। একটা Z900 আছে, যেটা আমার খুব ফেভারিট, ওই ইয়ারটা। তো চলো ওখান থেকে শুরু করবো। Z900, যার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আর এই গাড়িটা ভ্রুম মোটরসে প্রথম থেকেই পাওয়া যায়, যবে থেকে বেরিয়েছে। ঠিক আছে, আর মানে রেয়ার কালেকশন গুলো সবকিছু এখানে মোটামুটি পাওয়া যায়। তার ভিতরে এটা 2018-এর মডেল বললে ভাই? 18 এন্ডিং এর দিকের মডেল। ফার্স্ট টাইম আমাকে বলো কত কিলোমিটার ড্রিভেন? এটা 21,000 কিলোমিটার চলেছে। 21,000 কিলোমিটার, খুব একটা বেশি কিছু নয়। এবার প্রাইসটা বলে দাও। একটাই প্রাইস থাকবে আমাদের কাছে, 6,10,000 টাকা। 6,10,000? ফিনান্স অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই? কত পার্সেন্ট দিতে হবে? ফিনান্স এই বাইকটার মধ্যে অ্যাভেলেবেল নেই। না, এই বাইকটাতে নেই। ওকে, নেই, তোমরা ক্যাশে নিয়ে নিতে পারো। 6,10,000 টাকা। ভালো প্রাইস পয়েন্ট, আমার মনে হয় ভালো প্রাইস পয়েন্ট, সিরিয়াসলি ভাই, ভালো প্রাইস পয়েন্ট। 900 কারণ খুব একটা পাওয়া যায় না, 7 ফাতে বিক্রি হয়। অবশ্যই স্যার, মানে এর তো ভ্যালুয়েশন আলাদা লেভেলের চলে যায়, কারণ 900 বলে কথা। তো তোমরা একটা অপশন হিসেবে তোমরা যদি নিতে চাও, সিরিয়াস বায়ার হও, তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার চলছে। আর যেই কটা গাড়ি দেখাবো স্ক্রিনশট নিয়ে নেবে, যদি গাড়ি অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে। এরপরে এটা বুক হয়ে গেছে শুনলাম কানে, কিন্তু একবার দেখিয়ে দিতে বলবো। হায়াবুসাও অ্যাভেলেবেল ছিল, আর হায়াবুসা কিন্তু ডিমান্ডে থাকে, ভ্রুম মোটরস অ্যারেঞ্জ করছে। দুটো বেরোলো এই নিয়ে মনে হয় আমার এই বছরে। হ্যাঁ, দেখলাম আমি অন্য চ্যানেলে ভিডিও, যে আগেও একটা বিক্রি হয়েছে আর এখনো একটা ব্ল্যাক, দুখানায় ব্ল্যাক ছিল দেখলাম। তো হায়াবুসার যদি রিকোয়ারমেন্টস থাকে, কত দাম ছিল একটু যদি? এটা 11.25 রাখা ছিল আমাদের। বাহ, তো আস্কিং ছিল যা দাম। এরপরেও যদি কারো রিকোয়ারমেন্টস থাকে হায়াবুসা নেওয়ার, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। যদি গাড়ি থাকে তাহলে তোমার অ্যারেঞ্জ করিয়ে দেবে। জিটির জন্য ভ্রুম মোটরস তো আলাদাই একদম ক্রোম রেখে দেয়, 1-2 থাকে না, 3-4টে থাকে। জিটি আমাদের কাছে এনি টাইম স্টক থাকে, কিন্তু এখন যেটা আছে BS4 মডেল। একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিন।
2019-এর এন্ডিং এর দিকের মডেল এটা। বাহ, এর ফুল স্টক। ফুল স্টক কন্ডিশনে আছে। এর ইউএসপি হচ্ছে এর কিলোমিটারে, কিলোমিটার 2600 কিলোমিটার ড্রিভেন, 2600 কিলোমিটার, অনলি 2600 মানে কিলোমিটার। কোম্পানি সার্ভিস আছে তো? সব রেকর্ড পাবেন রয়্যাল এনফিল্ডে, সবকিছু রেকর্ড পেয়ে যাবে, নো ট্যাম্পারিং, কোনো গল্প নেই, কারণ রেকর্ড আছে তো। এটার এরপর মধ্যে দাম? ফিনান্সও অ্যাভেলেবেল আছে। বাকি এর একটাই প্রাইস হবে আমাদের কাছে, একটাই প্রাইস, 2,65,000। 2,65,000। ঠিক আছে, কারণ দাম এখন আকাশ ছোঁয়া। আর এই গাড়ি ক্রোম কিন্তু BS4 আলাদা পাওয়ার, হ্যাঁ, তো ভালো সিরিয়াস বায়াররা তো দেখবেই, একদম। আর তোমাদের জন্যই দেখাচ্ছি। এরপর আমার পেছনে আরো গাড়ি আছে, দেখাই। এগুলো আমি গাড়ি না দেখিয়ে গার্ড করে দিচ্ছি। Z900 2023-এর মিডলের দিকের মডেল, নিউ কাওয়াসাকি Z900। হেডলাইট দেখেই তোমরা বুঝতে পারবে, দারুণ। এটা সিঙ্গেল ওনারশিপে আছে, বাহ। মাত্র 11,000 কিলোমিটার চলেছে। 11,000। 11,000। এর বাহ। একটাই প্রাইস আমাদের কাছে হবে, এটা বেস্ট টু বেস্ট 9 লাখ, একদম ফাইনাল প্রাইস এটা। 9 লাখ একদম বেস্ট প্রাইস স্যার। বাহ, 9 লাখে তোমরা পেয়ে যাবে, আর ফিনান্স হয়ে যাবে। ফিনান্স অ্যাভেলেবেল আছে। কত দিতে হবে? মিনিমাম 40% ডাউন করলে 40% ডাউনে তোমরা পেয়ে যাবে, আর ফুল স্টক আছে। যারা 900 খুঁজছো, যারা নতুন নেবো প্ল্যান করছো, তারা কিন্তু একটা অপশন হিসেবে দেখে যেতে পারো। গাড়ি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। নেক্সট যে গাড়িটা আছে, এটা বলতে পারো এখন কালেকশনে রেখে দেয় সবাই। একদম স্যার, ঠিক খুব আছে। একটা দেখাও যায় না। খুব একটা দেখা যায় না, একবার ভিতরে যেতে বলবো, দেখাতে বলবো। ট্রাম্পের বলো তুমি ডিটেলসটা বলো, আমি তো গাড়িটা চালিয়েছি, খুব ভালো গাড়ি। ট্রাম্পের স্ট্রিট ট্রিপল এস এটা। এর মধ্যে আপনার স্পোর্টস মোড, রেইন মোডও আপনি দেখতে পাবেন। এখানে কি অ্যারো ফ্যারো লাগানো আছে এর দেখতে মধ্যে পাচ্ছি? অ্যারো স্লিপ অন লাগানো আছে, ওটা কোম্পানি ফিটেডই, মানে আসল? হ্যাঁ, কোম্পানিতে স্টকটা দিয়ে অ্যারোটা লাগানো হয়েছে, আচ্ছা, তো সেই হিসাবে অসুবিধার কোনো ব্যাপার নেই। না না, আমি বলছি অ্যারোর অরিজিনাল অরিজিনাল স্যার, first কোম্পানি থেকেই লাগানো। আর কি চাই, মানে মিনি H2 সাউন্ড পাবে তোমরা। ইনলাইন 3 বাইক এটা, একটা হুইসেল সাউন্ডও পাওয়া যায়। একদম পাওয়া যাবে স্যার। দুর্দান্ত গাড়ি, যারা চালিয়েছো তারা জানো, আমি চালিয়েছি। 2020 এর এন্ডিং এর দিকে কন্ডিশন কেমন আছে? কন্ডিশন একদম আপনি দেখতেই পাচ্ছেন, দেখি আমি ক্যামেরাতে গাড়িটা, দেখিয়ে দিন। খুব ভালো গাড়ি, নিট এন্ড ক্লিন কন্ডিশন। আর বিভৎস আওয়াজ কিন্তু। যারা সাউন্ড লাভার, যদি মনে করো 3টে সিলিন্ডারের গাড়ি আওয়াজ নেই, তাহলে তোমরা একদমই ভুল। এর যা সাউন্ড, এখন অসুবিধা হয়ে যাবে চালালে, তাই তো? খুবই লাউড সাউন্ডে, প্রচন্ড। আর ভালো, টপ এন্ডও ভালো। আমি বলছি না রেস ফেস করতে, বাট অ্যাজ আ সুপার বাইক থটস ওইগুলোই আসে, তো আমি তাই জন্য বললাম। দাম কত রেখেছো? দাম একটাই আছে স্যার আমাদের কাছে, এরপরেও কিছু যদি সামনে আসেন হয়ে যাবে। থাক না, সেটা কাস্টমারের দায়িত্ব। একদম স্যার, 7.35 এটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি। 7.35, ঠিক আছে। নো, আমি কিছু বলবো না, কারণ সুপার বাইক বলে কথা, এখানে আপ ডাউন তোমাদের উপর ডিপেন্ড করছে। আর এরপর এই গাড়িটা তো বড়দের গাড়ি, হার্লে ফ্যাট বব। এখন তো বাচ্চা ছেলে সব চালাতে পারবো না। এই বাইকটার মধ্যে অ্যাক্সেসরিজ একদম লোডেড আছে, সাথে সাথে ট্যাঙ্কে যে পেইন্ট গুলো আছে ওগুলো হ্যান্ড পেইন্ট, হার্লে থেকেই করানো। হার্লে ট্যাঙ্ক খোলার একটা টাইম আমি শুনেছিলাম, ট্যাঙ্ক খোলার জন্য সার্ভিস চার্জ নেয় 17,000 টাকা, বহু যুগ আগে, এখন যাই না। তো যাই হোক, সাথে সাথে বাইকটাতে আপনার স্ক্রিমে নিয়ে গেলে অরিজিনাল এক্সস্টও লাগানো ফ্রম হার্লে। বাহ। সাথে আপনার হিট প্রোটেক্টরও লাগানো আছে, ফগ লাইট আছে। এটার দামটা কি ওপেন আছে না কাস্টমার ডিমান্ডে? এটা আপনারা অন ডিমান্ড বলে দিচ্ছি, এখন 11.95 আমাদের প্রাইস আছে। তারপরে বেস্ট যেটা হচ্ছে ওটা আমরা অন ডিমান্ড যারা সিরিয়াস বাই ওদের সাথে শেয়ার করবো। ভালো দাম ভাই। অবশ্যই স্যার, নতুনের অলমোস্ট 24 লাখের কাছাকাছি চলছে। ছেড়ে দাও, যারা নিতে চাইছো এই নিয়ে যাও, এই সুযোগ এরকম হয়তো খুঁজলে পাবে না, তো একটা রেয়ার কালেকশন বলতে পারো। আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ আমার নলেজ খুব কম এই গাড়িটা নিয়ে। তো যারা বড়রা গাড়ি দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে যেতে পারো। এরপরে এই গাড়িটা তো আমি বলতেই পারি, এটা হার্লের স্ট্রিট যবে থেকে বেরিয়েছে তবে থেকে চলছে, আর রাস্তায় কাঁপাচ্ছে। একদম স্যার, এখনো কাঁপাচ্ছে। এই রোড প্রেজেন্সটাই অন্যরকম। একদম একদম। আর দাম অনুযায়ী, আমার খুব ভালো, দাম অনুযায়ী জিনিসের কাজ বেশি। একদম। 2020 অক্টোবরের দিকের মডেল এটা, চলেছে অ্যারাউন্ড আপনার 25,000 মতো। বাহ। সিঙ্গেল ওনারশিপে আছে, WB রেজিস্টার। বাহ। বাইকের একটাই প্রাইস হবে আমাদের কাছে 4,40,000, একদম বেস্ট প্রাইস। কিন্তু দাম দিলে একদম, মানে এই যে আমি বললাম, আমার কথাটা তো এইভাবে মিলিয়ে নিন যে এর যা দাম, কামে অনেক বেশি। আর এটা কি এক্সস্ট চেঞ্জ করা আছে? এক্সস্ট আফটার মার্কেটেতে লাগানো আছে। ছেড়ে দাও, এসে নিজেরা সাউন্ড শুনবে, আমি আর কিছু বলবো না।
জাস্ট এই গাড়ির জাস্ট সাউন্ড না কাঁপবে, একদম স্যার সিগনালে দাঁড়ালে সব কাঁপবে। যাই হোক, এরপরে যে গাড়িটা আছে দুর্দান্ত ক্রু মানে টুরার, স্পোর্টস টুরার বলতে পারো, আর এর হ্যান্ডেলবারও উঁচু। একটু তুমি বলো, আমি অনেকবার এটা বলেছি। এটা কাওয়াসাকি নিনজা 650, অনেকে এটাকে নিনজা জেড 6R বলেও 6R ভাবে, 6R ভাবে। এটা ট্যুর পারপাসের জন্য ইউজ হয় বেশি। এর মধ্যে আপনার লোডস আছে ZX10 এর লুকিং মিরর, সাথে উইংলেটস, ফ্লেম স্লাইডার, রেডিয়েটর। সুন্দর লাগছে যে বানিয়েছে গাড়িটা, মানে সাজিয়েছে, যার গাড়ি ছিল খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম সুন্দর সাজিয়েছে। আর ড্রিভেনও খুব কম, আচ্ছা অনলি 3500 কিলোমিটার চলেছে বাইকটা, মাত্র 2023 এর মিডলের দিকে বাইক। কাওয়াসাকির ইঞ্জিন নিয়ে ফার্স্ট অফ অল কোনো কথা বলা যাবে না, কারণ সব থেকে ভালো ইঞ্জিন যদি বলো কাওয়াসাকির ইঞ্জিন, একদম। আর তারপরে এরকম যদি ড্রিভেন থাকে। সাথে এর প্রাইস আমাদের কাছে যেটা রাখা ছিল এটা 6.95 ছিল, বাট যেটা বেস্ট টু বেস্ট হতে পারে ওটা 6,25,000। কোথা থেকে কোথায় চলে আসলো, একদম স্যার, কিন্তু অনেক ডিফারেন্স দিচ্ছে, ভালো তো, গাড়ির দাম কমছে। এরপর আবার একটা পরিচয় ব্রুম মোটরসের, যেটা হচ্ছে আমি যবে থেকে ভিডিও বানাচ্ছি তবে থেকে দেখিয়ে যাই প্রত্যেক ভিডিওতে, R3 বাই থাকে। আর এই R3 মডেল একটা নয়, মিনিমাম যত রকম ভেরিয়েন্ট আছে সব পেয়ে যাবে কালার। একদম। আমাদের কাছে এখন একটা রেসিং ব্লু আছে, আমি দেখেছি ব্যাকইয়ার্ডে, দেখে নিয়েছি, ঠিক আছে। এটা দেখিয়ে দাও, এই গাড়িটা 2017 মডেল, মিডলের দিকে, ফেব্রুয়ারি কি মার্চের হবে, চলেছে এটা আপনার 22,000 কিলোমিটার মতো। বাহ। টায়ার কন্ডিশনও দেখছেন এখনো 80% হেলথ বাকি আছে, সাথে অ্যাক্রাফবিকের স্লিপ অন এতে লাগানো। বাহ, অরিজিনাল অ্যাক্রাফবিক, আওয়াজও হবে, একদম আওয়াজ হবে। সাথে বাইকটা খুবই ভালো, আর জাস্ট এটা সার্ভিস করে আমরা রেখেছি। বাইকটার একটা বেস্ট প্রাইস আমরা দিতে চাই, যেটা হবে 2,45,000 টাকা। 2,45,000 সালটা একবার বলে দাও। 2017 মার্চের দিকের বাইক, 17 গাড়ি 2,45,000, ঠিক আছে, ভালো দাম, কারণ এর 270 পর্যন্ত যায়, অবশ্যই মানে 85ও যায়। নিলামি হয় এখন R3 নিয়ে, এরকম একটা ব্যাপার। তো যদি ভালো R3 তোমরা চাও তাহলে অবশ্যই একবার কন্ট্যাক্ট করো। এরপর নতুন গাড়ি, এই গাড়িটা আমি চালাইনি ভাই, সত্যি কথা বলছি, আমি নতুন গাড়ি এখনো চালাইনি এই গাড়িটা। এটা রোডে কেমন গাড়িটা দেখতে পাবেন না, খুবই ভালো, খুবই স্মুথ ইঞ্জিন। এটা টেস্ট রাইডও নিইনি আমি, 20 দিন বয়স মাত্র, 20 দিনের এক্সএমআর। 20 দিন, যাও সামনে থেকে দেখাও একবার, এই সাইডের লুকসটা দেখাও, আলাদাই দেখিয়ে দিন বাইক। এটা কিসের ইঞ্জিন? এটা কি নতুন করে ইঞ্জিন বানিয়েছে তাই তো? নতুন, একদম নতুন ইঞ্জিন। বাইকটার অনরোড নতুন যেটা চলছে 2,10,000 মতো চলছে। এটা সিসি কত? 210 সিসি। এটা 210 সিসি। আমাদের কাছে যেটা বেস্ট প্রাইস হবে, এই 20 দিন বয়সের গাড়ি একটাই হতে পারে, 1,75,000 টাকা। এরপরেও যদি কিছু নেগোসিয়েশন হয় শোরুমে আসলে পরে ওটাও করে দেবো আমরা। হিরোর ভাইজার স্পোর্টস বাইক যদি বলো এখন এইটা, এর আগে ZMR XMR এরকম কিছু ছিল, এখন কিন্তু একদম কারেন্ট মডেল প্রি ওন্ডে তোমরা পেয়ে যাচ্ছ হিরোর ব্রুম মোটরসে অ্যাভেলেবেল আছে। স্ক্রিনে নাম্বার চলছে, গাড়ি যদি বুঝতেও না পারো স্ক্রিনশট নিয়ে রাখো, ইনফরমেশন জানার জন্য নাম্বার দেওয়া আছে, কল করো, কন্ট্যাক্ট করো, আর নেওয়ার ইচ্ছা থাকলে চলে আসো এখানে ডাইরেক্ট। তারপরে 2023-এর অ্যাপাচি R310, মাত্র 3,000 কিলোমিটার ড্রিভেন, বাহ, ফার্স্ট ওনারশিপে আছে। একটাই প্রাইস হবে আমাদের কাছে 2,20,000 টাকা। 2,20,000? 2,20,000, দুর্দান্ত দাম একদম স্যার। কারণ এই গাড়ি এখন যারা BMW-র দিকে ছুটছো তাদের বলে রাখি, এই যে BMW যে গাড়িটা আছে যেটা অনেক দাম, সেম ইঞ্জিন আর এর বেটার পাওয়ার কিন্তু, ঠিক আছে, BMW অনেক কিছু কেটে যেটে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, সাথে ফিচারসও সেম, একদম একই বলতে পারো, লটস অফ ফিচার্স আছে এর মধ্যে, সেম জিনিস, একদম সেম জিনিস, দাম কম আর পাওয়ারও বেশি এতে। এবার তোমাদের ডিসিশন, তোমরা জানো এই গাড়ি যারা খুঁজছো গ্র্যাব করো তাড়াতাড়ি করে, বেশি কথা বলবো না, নেক্সট গাড়িতে চলে যাবো। এটা BMW G310 GS। ভাই গাড়িটা চালায়নি কেউ, চালায়নি, কিন্তু চালালে পরে পারফরমেন্স যেটা আছে ওটা ফিল করতে হবে। না না, চালাইনি বলতে এই যে গাড়িটা রাখা আছে আমার মনে হচ্ছে বেশি চলেনি। আচ্ছা স্যার, গাড়িটা খুবই লেস দ্যান 6,000 কিলোমিটার চলেছে। দাঁড়া, ADV 6,000 কিলোমিটার কোনো ব্যাপার? কেনার পরে একদিনে চালিয়ে দেবো। এই গাড়িটা আপনার 2022-এর নভেম্বর কি ডিসেম্বরের বাইক, ফার্স্ট ওনারশিপে আছে বাইকটা, এর মধ্যে ফিনান্সও অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, বাইকটা আপনার খুবই ওয়েল মেনটেন কন্ডিশনে আছে, জাস্ট সার্ভিস হয়েও এসছে আমাদের কাছে। বাইকটা আমরা যে প্রাইসটা রেখেছি ওটা 2,65,000। ওকে, বাট অন টেবিল আসলে এটাও আমরা নেগোসিয়েট করে দেবো।
ভাই নতুন দাম প্রচুর, ঠিক আছে, আলাদাই। যারা নতুন কিনবে ভাবছো, কারণ এইগুলো দেখো, এই স্পোর্টস বাইক বা এডিভি গুলো কিন্তু হুট করে নিয়ে নেবো এরকম একটা ব্যাপার নয়। প্ল্যানিং করেই অনেকে সিলেকশন করে যে এই গাড়ির এই পারপাস, এই কাজে আমার লাগবে। তো এত গবেষণার পরেও যদি প্রাইস ডিফারেন্সের জন্য আটকে থাকো, তাহলে একবার বলবো যে দেখে যাও। নেওয়ার বিষয় পরে তোমাদের উপরে, যাদের নেওয়ার ইচ্ছা থাকে আসে, এসেই নিয়ে চলে যায়। একদম স্যার। আর যারা ভাবনা চিন্তা করছো, যাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যে এত ভেবো না, আসো, যদি ইচ্ছা থাকে এই গাড়িটা সিলেক্ট করে থাকো, অ্যাভেলেবেল আছে, নিয়ে চলে যাও। এরপরে এরপরে চলে আসে স্ক্র্যাম 411 হুম, হিমালয়ানের। বাহ, এই বাইকটা আপনার খুবই ওয়েল মেনটেন, সাথে এর মধ্যে অ্যাক্সেসরিজ লাগানো আছে, ফগ লাইট আছে, আপনার হেডলাইট প্রোটেক্টর আছে, গার্ড আছে, যা যা দরকার একটা বাইকে সবই লাগানো। হুম, বাইকটা আপনার আমাদের 2024-এরই রিসেন্টের মডেল। আচ্ছা, বাইকটার একটা প্রাইস আমাদের যেটা হবে লাইট লাগানো আছে, হ্যাঁ ফগ লাইটটা লাগানো আছে, বাহ। 1,78,000। ফগ লাইট নয়, অনেক কিছু লাগানো আছে, গার্ড ফার্ড, এগুলো মেনশন করলাম। বাহ। বলো দামটা, বলো, বাকি আমি বারবার আটকে দিচ্ছি। যেটা প্রাইস রাখা আছে আমাদের কাছে 1,78,000 টাকা। আচ্ছা। এরপরেও নেগোসিয়েট হয়ে যাবে। 178 সাল, 2024-এর মডেল এটা। তো বিশাল ডিসকাউন্ট আছে। নতুন নেবে, দেখে যাও, নেও ইচ্ছা থাকলে, বাট দেখে যাও একবার। আর কি গাড়ি দেখাবে আজকে? তো চলে আসি পালসারের দিকে। বাহ, এই যে সেই পালসার প্রথম দেখাচ্ছিলাম, 125, ব্র্যান্ড নিউ গাড়ি। 2024-এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন, এটা ডিসেম্বরের লাস্ট একদম। হুম, E20 মডেল, চলেছে আপনার অনলি 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার। ফার্স্ট ওনারশিপে আছে গাড়িটা। আমাদের কাছে যে প্রাইসটা রাখা আছে 83,000। 83,000 অনলি। 83,000 দাও, নিয়ে চলে যাও। আর এই গাড়ি নিয়ে আমার বেশি কিছু বলার নেই। রয়্যাল এনফিল্ডটা দেখাতে বলবো। এটা স্যার BS4 এর ক্লাসিক 350। এবিএস মডেল, ডুয়েল চ্যানেল মনে হচ্ছে। ডুয়েল চ্যানেল ABS আছে এটা, ওই জন্য ডিমান্ডটা আরো বেশি। তাও আবার হোয়াইট কালার। হোয়াইট কালার, সাথে বাইকটা এখনো সিঙ্গেল ওনারশিপেই আছে। যে নেবেন উনি সেকেন্ড ওনার হবেন বাইকটার। পয়সা, বাইকটা আপনার অনলি 25,000 কিলোমিটার মতো চলেছে। বাহ। বাইকটার মধ্যে কোনো পেন্টিং ওয়ার্কসও বাকি নেই, সমস্ত কিছু জাস্ট সার্ভিস করে রাখা আছে। একটাই প্রাইস হবে আমাদের কাছে 1,35,000। দুর্দান্ত প্রাইস, খুবই ভালো প্রাইস স্যার। কন্ডিশনটা এসে দেখতে হবে ভাই, আমি অ্যাভেলেবেল আছে এইটুকু বলে দিলাম। এরপরে রয়্যাল এনফিল্ড লাভাররা ছুটে ছুটে আসো, যদি রিকোয়ারমেন্টস থাকে হোয়াইট কালার আর ডুয়েল চ্যানেল এবিএস একসাথে, তাহলে অবশ্যই চোখের সামনে এসে দেখে নিয়ে যাও। এর থেকে বেশি কিছু রয়্যাল এনফিল্ড নিয়ে আমার বলার নেই, তোমরা সব জানো। তারপরে চলে আসি ডিউক 250-তে। হুম, এটা 2020 ডিউক 250 চলেছে। এটা তো? হ্যাঁ ওটা। ওকে। ওর মধ্যে আপনার গার্ড লাগানো আছে, ক্র্যাশ গার্ডের সাথে আপনার ট্যাঙ্ক প্যাডও লাগানো। বাইকটা আপনার 2020 মিডিলের দিকে চলেছে, অ্যারাউন্ড আপনার 15,000 কিলোমিটার মতো। 15,000। বাইকটা আমাদের যে বেস্ট প্রাইস যেটা হবে 1,55,000। 1,55,000। 1,55,000 ভালো প্রাইস, এর থেকে বেশি কিছু বলার নেই। এটা বলে দাও। এটা 2021-এর এন্ডিং এর দিকের মডেল। আচ্ছা। এটা আপনার খুব লেস ইউজ, 10,000 মতো চলেছে। বাইকটা এখনো সিঙ্গেল ওনারশিপেই আছে। বাইকটার মধ্যে বেশি কিছু লাগানো নেই, এটা স্টক কন্ডিশনে আছে, যে নেবেন উনি কাস্টমাইজ করতে পারেন। বাইকটা বেস্ট প্রাইস 1,85,000 আমাদের কাছে যেটা রাখা আছে। এটা রিয়ারটা? এটা 21-এর এন্ডিং এর দিকে। 21-এর এন্ডে। ঠিক আছে, তোমরা অ্যাভেলেবেল আছে, নিয়ে যাও। আর কি বলবো, আছে। আমি এই গাড়িটা বেশি ফোকাস, কারণ নতুন বেরিয়েছে তো, আমি একটু এটা দেখাতে চাই। মানে এইটা বিক্রি করে দেওয়ার রিজন কি, কেন বিক্রি করে দিল? এটা দিয়ে অন্য বাইক আপগ্রেড করেছেন। ও আচ্ছা, 650 আমার সিসি পছন্দ হয়নি, কিনে ফেলেছিল, পছন্দ না স্যার, এটা মন ভরে গেছে, শখের জিনিস তো এগুলো। 2-4 দিন চালিয়ে বেঁচে দিয়েছে। 2024-এর রেজিস্ট্রেশন স্যার, কিন্তু খুবই ভালো গাড়ি, আমি নিজে চালাচ্ছি, জানি। আর পাওয়ার ভাই যা দিয়েছে, মানুষ বলে না যে, আমি যেমন বলি কিছু কিছু গাড়ির ক্ষেত্রে যখন আপগ্রেডেশনের পরে পাওয়ার কমে যায়, এর পাওয়ার কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। ডিউকের এ জাস্ট এরকম, যারা নতুন চালাতে পারো না তো এরকম উঠে যাবে, ঠিক আছে, সামলে, খুব সামলে। তো কত দাম রেখেছো, কি আছে? এটা স্যার আমাদের 2,85,000 টাকা রাখা ছিল। আচ্ছা। কিন্তু আপনার ভিডিওর জন্য যেটা বেস্ট হবে ওটা 2,65,000 টাকা আমরা করে দেবো। 65? 2,65,000 টাকা। 2,65,000-তে পেয়ে যাচ্ছে, প্রাইস ডিফারেন্সটা বুঝতে পারছো? 2024-এর হিসাব করে নাও, গুগল করে নাও, কত চলেছে বলে দাও। অনলি 9,000 কিলোমিটার। আমার মনে হচ্ছে একটা ট্রিপ করে বেঁচে দিয়েছে। যাই হোক,
গাড়ি নিয়ে এই গাড়ি ডিউক 390 ইঞ্জিন তো ভাই আলাদাই, আর নতুন ইঞ্জিন ভাই দুর্দান্ত পাওয়ারফুল। ব্রেকিং আগাগোড়াই যবে থেকে কেটিএম বেরিয়েছে তবে থেকে আমি বলে যাই ব্রেকিং ভালো। রাইডারের উপর ডিপেন্ড করে গাড়িকে কেমন ট্রিট করবে আর কিভাবে চালাবে আর তার মর্যাদা কতটা দেবে, তাই যারা যারা ভালো রাইডার তারা জানে। তো অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে পারো, প্রাইসও ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। আর ফিনান্স অ্যাভেলেবেল আছে, ফিনান্স হয়ে যাবে স্যার এতে, এক্সচেঞ্জ অ্যাভেলেবেল আছে। এক্সচেঞ্জও আছে। যদি ভালো কন্ডিশনের গাড়ি আপনার কাছে থাকে, যদি এটা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিয়ে যেতে পারো। তো মোটামুটি এখানে সব গাড়ি দেখানো হয়ে গেল, একদম আর কিছু বাকি? যেগুলো নেই স্যার ওগুলো আপনারা অন ডিমান্ড আমাদের বলতে পারেন, আমরা আপনাদেরকে আচ্ছা। জানিয়ে দেবো। মোটামুটি আজকের স্টক মোটামুটি এখানে দেখিয়ে দিলাম। কমপ্লিট আমরা দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করো। কোনো কিছু রিকোয়ারমেন্টস থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি কোনো গাড়ির রিকোয়ারমেন্টস থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এখন ব্রুম মোটরসের স্পোর্টস বাইকের সাথে সাথে কিছু কিছু কমিউটার বাইকও রাখছে, তো সেই ধরনের রিকোয়ারমেন্টস থাকলেও তোমরা জানাতে পারো। ভালো কন্ডিশনের প্রি ওন্ড ওই সেকেন্ড হ্যান্ড মানেই যে ভাঙাচুরো হবে এরকম কোনো ব্যাপার নেই। 2-4 দিনের গাড়িও হঠাৎ করে পেয়ে যাবেন আপনারা, যেমন এখানে আজকে 20 দিনের গাড়িও ছিল। তো শেয়ার করতে থাকো, ভিডিওটা পৌঁছে দাও, যাদের প্রয়োজন তারা অবশ্যই নেবে, আর যারা এনকোয়ারি করতে চাও নাম্বার দেওয়া আছে, করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরো ভালো স্টকের সাথে। আর কি করবে কিছু বলো, আমি একা এত কি ভিক্ষা করবো এবারে? সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন স্যার, দা আমি চ্যানেলটা চলে গেলাম ভাই, টাটা, আজকে এখানেই থাকলো।